নগর কিংবা গ্রাম, দেশ জুড়ে এখন আলোচনায় স্বদেশ প্রত্যাবর্তন। আগামী 25শে ডিসেম্বর 17 বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি, যার অংশ হিসেবে রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে মঞ্চ তৈরির কাজ। নির্মাণ কাজ দ্রুত শেষ করতে দিনরাত কাজ চলছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। তারই ধারাবাহিকতায় ৩০০ ফিট সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা মঞ্চ পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৩০০ ফিট সড়কের খিলখ্যাত এলাকায় সংবর্ধনা প্রস্তুতি মঞ্চ ও আশপাশ এলাকায় ঘুরে দেখেন তিনি। পরিদর্শনে এসে সব খোঁজখবর নেন ঠিকঠাক আছেন কিনা এবং দ্রুত সময়ের মধ্যে শেষ হবে কিনা। পরে সাংবাদিকদেরকে বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। নিরাপত্তা বিষয়টা তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি, সবকিছু আমাদের হাতে নাই। এই মুহূর্তে তো পুরো জাতীয় তো একটা সংখ্যার মধ্যে আছে, শুধু একটা নিরাপত্তা আমাদের পুরো জাতিতে একটা 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 সংখ্যার মধ্যে আমরা আছি এটা মুহূর্তে। তো নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ, লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই, যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা আমাদের কিছু করার নেই। তাই না, এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন ঘটবে এটা আমরা আশা করি। কিন্তু এটার জন্য যে আমাদের খুব একটা মানে ওই যে মানুষ আনার পরিকল্পনা আছে, আমার কোনো পরিকল্পনা আমাদের নাই। তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে, সদস্য এটা ঠিক আছে।